রোহিঙ্গা সংকটের ৮ বছর পূর্তিতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো ১১ দেশ। মিয়ানমারের অস্থিরতা ও মানবিক বিপর্যয় মোকাবেলায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকার উপরে জোর দিয়েছে। সোমবার সকালে ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের সামাজিক মাধ্যমে বিবৃতিটি প্রকাশ করে। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ২৫ আগস্ট ৮ বছর আগে ঠিক এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা থেকে বাঁচতে লাখে লাখে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিতে শুরু করে। নারকীয় এই ঘটনার ৮ বছর পূর্তিতে এক যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, ইটালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড। এতে বলা হয় ৮ বছর আগে মিয়ানমারের সেনা অভিযানে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে সংখ্যাটি ১১ লাখের বেশি এবং নতুন করে শরণার্থী প্রবেশও অব্যাহত আছে। ১১ দেশ বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধান হলো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, যার পরিবেশ এখনও মিয়ানমারে সৃষ্টি হয়নি। এজন্য বাস্তুচ্যুতির মূল কারণগুলো সমাধান জরুরি। যৌথ বিবৃতিতে মিয়ানমারের সেনা ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। সহিংসতা বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া মানবিক তহবিল কমতে থাকায় রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগণ যারা দীর্ঘদিন ধরে শরণার্থীদের সহায়তা করছে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।